আমরা লিমিটিং বিক্রিয়ক এর আগের দিন পড়ছিলাম এবং আমরা এই লিমিটিং বিক্রিয়কটা কি করব। আচ্ছা, তো লিমিটিং বিক্রিয়ক আমি এর আগের দিনই বলছিলাম যে এটা সবসময় বিক্রিয়ক হবে, এটা কোনোদিন উৎপাদ হবে না। লিমিটিং কোনোদিন উৎপাদ হয় না এবং এটা হবে বিক্রিয়ক, এটা শুধুমাত্র বিক্রিয়ক হবে। এবং যখন আমরা ম্যাথ করব তখন আমরা লিমিটিং বিক্রিয়কের ভ্যালু নিয়ে কাজ করব। লিমিটিং বিক্রিয়কের ভ্যালু নিয়ে কাজ করব। আজকে আমার 12:30টায় আরেকটা ক্লাস আছে, আমি আজকে অজ্ঞান হয়ে যাব। এই হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং উৎপাদ বলে আমাদের কিছু নাই, লিমিটিং সবসময় বিক্রিয়কই হবে। লিমিটিং কোনোদিন উৎপাদ হয় না, লিমিটিং বিক্রিয়ক হবে। আমি একটু সুন্দর করে লেখার ট্রাই করতেছি। আমি এই জন্য আপনাদের জন্য একটু টুলসটা নামাইছি, এই টুলটা। এটা একটা বিষয়, এটা একটা বিষয়। তো লিমিটিং যেহেতু বিক্রিয়ক হয়, উৎপাদ হয় না, সেই ক্ষেত্রে আমরা বিক্রিয়কটার মোল সংখ্যাটা দেখতে পারি, বা আমরা দেখতে পারি কখন। আমি বলছিলাম যে কখন লিমিটিং বিক্রিয়ক থাকবে একটা ম্যাথে, বা কখন আমরা লিমিটিং বিক্রিয়ক দিয়ে ম্যাথ করব। বার্নিং কোশ্চেন। ইটস আ বার্নিং কোশ্চেন রাইট নাও। আমি এটার এক্সাক্ট অ্যান্সার দিছিলাম যে যখন দেখব দুটো বিক্রিয়কের ভর অথবা দুটো বিক্রিয়কেরই আয়তন দেওয়া আছে, দুটো বিক্রিয়কেরই ভর অথবা দুটো বিক্রিয়কেরই আয়তন দেওয়া আছে, তখন আমরা বুঝবো এটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আমার কথা মনে হয় আপনি বুঝতে পারছেন। যখন আমরা দেখবো দুটো বিক্রিয়কেরই ভর অথবা দুটো বিক্রিয়কেরই আয়তন দেওয়া আছে, তখন আমরা দেখবো এটাকে লিমিটিং বিক্রিয়ক। তো ভাইয়া প্রশ্নে চলে আসেন। হ্যাঁ ভাইয়া, প্রশ্নে চলে যাব। প্রশ্ন নাম্বার দেখেন 2.27। এটা প্রশ্নটা বুঝবেন। তো লিমিটিং বিক্রিয়কটার সংজ্ঞাটা যখন আসি যে দুই বা ততোধিক বিক্রিয়কের বিক্রিয়কের সমীকরণ মতে যে বিক্রিয়কের মোল সংখ্যার অনুপাতের চেয়ে কম পরিমাণে ব্যবহৃত হয়, উৎপাদের মোট পরিমাণ ওই বিক্রিয়কের পরিমাণের উপর নির্ভর করে, তখন সেটাকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক অথবা লিমিটিং রিয়েজেন্ট। গাধার মতো পড়ে দিলাম আমি, কোনো সমস্যা নেই, আমি গাধা। চলে আসি 3। তো প্রথমে দেখেন একটু, এটা এই বোর্ডে ডিস্টার্ব হয়, বাট ইটস আ কোয়াইট গুড বোর্ড ফর কন্ডাক্টিং এনি ক্লাস। প্রথম প্রশ্ন এটা কি বলছে যে প্রাথমিক অবস্থায় রকেটের জ্বালানি রূপে তরল হাইড্রাজিন, এই নামগুলো পড়বেন। তাহলে রকেটের জ্বালানি রূপে কি ব্যবহার করা হয়? ইটস আ ফ্যাক্ট। হ্যাঁ, আমার পড়ালেখা আছে, অনেক কাজ আছে, আমার নিজেরই পরীক্ষা আছে, আবার অনেক পরীক্ষা। আমার পরীক্ষা দিতে দিতে জীবন শেষ, তারপর আপনাদের পড়াইতে হচ্ছে কারণ পড়াতে আমার ভালো লাগে। কি রে, ওয়াও, কি সুন্দর। দেখেন
তো বলা হয়েছে রকেটের জ্বালানি রূপে, রকেটের জ্বালানি রূপে। তাহলে রকেটের জ্বালানি রূপে কি কি ব্যবহার করা হয়, এটা একটা এমসিকিউ। তাহলে রকেটের জ্বালানি রূপে ব্যবহার করা হচ্ছে তরল হাইড্রোজেন, আরেকটা রকেটের জ্বালানির ব্যবহার করা হয় তরল নাইট্রোজেন টেট্রা অক্সাইড, নাইট্রোজেন টেট্রা অক্সাইড, ইউ ক্যান সে দ্যাট ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড, ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড। এটা হয়ে গেল। তাহলে রকেটের জ্বালানি রূপে দুইটা ব্যবহার করা হয়েছে, খুবই ভালো কথা। এখন প্রশ্নটাতে বলছে উভয় তরলের সংস্পর্শে বিস্ফোরণ হয়েছে, দুইটা তরল হয়েছে, তরল হাইড্রাজিনের সংকেত হচ্ছে N2H4। আচ্ছা, এটা হচ্ছে হাইড্রাজিনের সংকেত, হাইড্রাজিনের সংকেত। আবারও বলি, হাইড্রাজিন আছে একটা, হাইড্রাজোন আছে একটা। তরল হাইড্রাজিন প্লাস N2O4। অর্পা এখন কেমন আছো তুমি? অর্পা একটু অসুস্থ ছিল। যাই হোক, এখন দেখো এটা থেকে তোমার তৈরি হবে হচ্ছে নাইট্রোজেন, আর একটা তৈরি হবে হচ্ছে পানি। তো আমার প্রথম কথা হচ্ছে এই জায়গাটাতে তুমি কি করবা, এটা হচ্ছে হাইড্রাজিন আর এটা হচ্ছে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, যেখান থেকে নাইট্রোজেন তৈরি হয় আর পানি তৈরি হয়। সো হোপফুলি এটা বোঝা গেছে, বোঝা গেছে এইটুকু। এখন দেখো এখানে আমি কি করব, সমতা করব। আমার এখানে 3 মোল লাগবে, এখানে আমার 4 মোল লাগতেছে, এই জায়গায় আমার 2 মোল লাগতেছে। এটা হচ্ছে আমার তরল হাইড্রাজিন হিসাব, এটাই। তো দেখেন এই জায়গাটাতে এখন আমার প্রথম কথা, এখানে বলা হয়েছে যে এত গ্রাম হাইড্রাজিন, এটার যে ডাব্লিউ এর মান চাইছে, এটা কত গ্রাম, 100 গ্রাম দেয়া আছে। আবার দেখেন এই জায়গাটাতে দেয়া আছে 200 গ্রাম। দেখেন একটু বোঝার চেষ্টা করবেন, এই জায়গাটাতে প্রচুর লেভেলের বুঝতে হবে। এই জায়গাটাতে এইখানেও আমার ডাব্লিউ দেয়া আছে, এই জায়গায় আমার ডাব্লিউ দেয়া আছে। বলছে এত গ্রাম থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত গ্রাম, এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এসটিপি না এসএটিপি, এসটিপি না এসএটিপি বলো তো? এই 25 ডিগ্রি সেলসিয়াস কি এসটিপি না এসএটিপি? তাড়াতাড়ি বলবেন, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কারণ আমার 12:30টায় আবার ক্লাস আছে। আপনি তাড়াতাড়ি করেন, আমি আজকে খুবই এমনি বিরক্তিকর আছি, মানে খুবই টেনশনে আছি, প্লাস আপনাদের এই এসএটিপি গুড। আমি চাকরি করলে যে কেমনে পড়াবো এটাই কথা, আমার চাকরি হয়ে যাবে, তোদের আমি পারবো না, তোদের মতো গাধাগুলাকে আগে মানুষ করব। তোদের মতো গাধাগুলাকে মানুষ করতে পারলে দেশে কিছু একটা হবে। তো আমি নিজে কোনোদিন আমি নিজে তো বুয়েটে চান্স পাই নাই, আমার স্টুডেন্ট বুয়েটে পড়ে, আমি মেডিকেলে চান্স পাই নাই, কিন্তু আমি ভুড়ি ভুড়ি ডাক্তার তৈরি করছি, এটা বাস্তব। কিন্তু আমি নিজে মেডিকেলে পরীক্ষা দিচ্ছি, তাও আবার মনে করতে পরীক্ষা দিতে বসাইছে আমার মা জোর করে, কিন্তু আমি ভুড়ি ভুড়ি ডাক্তার তৈরি করছি। ইটস দ্য ফ্যাক্ট। তুমি কি সেটা না, তুমি কি পারো সেটা দেখাও। ডাক্তার হওয়া ইজি, কিন্তু ডাক্তার বানানো যায় না। এই যে অ্যাডমিশনের টাইমটাতে কি পরিমাণ যে প্যারা খাই আমরা, ইউ ডোন্ট নো। অ্যাডমিশনের টাইমটাতে আমরা প্রচুর প্যারা খাই, তারপরেও কি করি, তোরা ভালো কর। কিন্তু তোরা কি, তোরা হচ্ছে মানে গর্ধবের থেকেও গর্ধব। এখন দেখ এসএটিপিতে আমার চাইছে, এসএটিপিতে আমার চাই আয়তন চাইছে, এটা কোনো কথা? এর আগে তোদের ক্লাসটা করাইতে যাই, এটা ঝামেলা লাগছিল, আবার ঝামেলা লাগছে। দেখ এসএটিপিতে আয়তন চাইছে এসএটিপিতে আয়তন চাইছে এবং এসএটিপিতে ভর চাইছে। কার চাইছে? এই নাইট্রোজেনের ভর চাইছে। আচ্ছা, খুবই ভালো কথা। এখন তোদের কাছে আমার প্রশ্ন, আমি কি এর সাথে সম্পর্ক নির্ণয় করব, না আমি এর সাথে সম্পর্ক নির্ণয় করব, কোনটা? এটা আমার একটা কোশ্চেন, এটা আমার একটা কোশ্চেন। বল, তার সাথে কার সম্পর্ক নির্ণয় করবো, বল দেখি।
কার সাথে কার সম্পর্ক? আমি কি এর সাথে সম্পর্ক নেবো, এর সাথে সম্পর্ক, দুইটাতে তো গ্রাম দেয়া আছে, আর আমি এম এর মান ইজিলি বের করে নিতে পারবো। যখনই দেখবি এই প্রবলেমটা ফেস করতেছিস, তখনই বুঝবি এখানে লিমিটিং রিয়েজেন্ট বের করতে হবে। এবার ক্লিয়ার হয়েছে লিমিটিং রিয়েজেন্ট? গুড, ভেরি গুড আরিফা, ভেরি গুড, ভেরি গুড। এখন চলে আসি, আমি এখন দেখবো যে এইখান থেকে আমার কত মোল নাইট্রোজেন তৈরি হয় ফার্স্টে। তাহলে n of N2H4 is divided by n of N2 is equal to হচ্ছে 2/3। তার মানে এখান থেকে আমার W/M বের কর। তাহলে n of N2 is equal to, এটা W/M করো, W/M into হচ্ছে 3 is divided by 3। দেন এখান থেকে তুমি n of N2 বের করো। আবার দেখো এখানে তুমি এরকম করো, n of N2O4 is divided by n of N2 is equal to 1/3। দেন তুমি এখান থেকে n of N2 বের করে নাও, n of N2 বের করো। এখন দেখো এই n of N2 তুমি বের করছো, খুবই ভালো কথা। এখন দেখো যেটা লিমিটিং বিক্রিয়ক, আমার যদি এটা লিমিটিং বিক্রিয়ক হয় তাহলে আমি এটা থেকে এই প্রসেসটা আবার করব। আবার যদি আমার এটা লিমিটিং বিক্রিয়ক হয় তাহলে আমি এই প্রসেসটা আবার করব। এখন কোনটা লিমিটিং বিক্রিয়ক বলেন দেখি, কোনটা লিমিটিং বিক্রিয়ক বলেন দেখি? এখানে লিমিটিং বিক্রিয়ক হবে হচ্ছে তরল হাইড্রোজেন। তাহলে দেখেন এখানে লিখবেন যে এখানে n of N2H4 লিমিটিং বিক্রিয়ক। n of N2H4 লিমিটিং বিক্রিয়ক হলো। এই লিমিটিং বিক্রিয়কটা যদি হয়ে থাকে এটা যেহেতু লিমিটিং বিক্রিয়ক হচ্ছে, তাহলে এখান থেকে আমার এটা বের করতে হবে। তাহলে এখান থেকে দেখেন এখানে একটা মান পাবেন x, তাহলে আর পুরোটা লেখার দরকার নাই। তাহলে লেখেন n of N2, এখানে লেখেন যে n of NH2 লিমিটিং বিক্রিয়ক, তাহলে n of N2 ইকুয়াল টু এখানে x এর মান বসান, দেন এখান থেকে একবার W/M বসান, W/M বসাইলে x, তাহলে এখান থেকে একটা W এর মানটা বসান, তাহলে এখান থেকে একটা মান পেয়ে যাবেন। ওকে, দেন আপনারা করবেন কি দেখেন, এই সেম প্রসেসটা আবার করেন, n of নাইট্রোজেন, মোল অফ নাইট্রোজেন ইকুয়াল টু x, দেন এখান থেকে আপনি করবেন v/24.789। হ্যাঁ বলবি না আগে, আজব তো, ইকুয়াল টু হচ্ছে x। তুই বলবি না, এটা আমার বোন হয়, ঠিক আছে, ছোট বোন হয়, ও কোনো ব্যাপার না। দেখো তাহলে এখানে v ইকুয়াল টু এখানে ইজিলি একটা কিছু বের হবে। ক্লিয়ার? ক্লিয়ার এটা বলেন, ক্লিয়ার কিনা বলেন? খুব ইজি একটা ম্যাথ, খুব ইজি একটা ম্যাথ না, তাতে দেখি তো নাই আপু, তার আপু খেপে গেছে। এটা হচ্ছে আমার মামাতো বোন। না তাহলে বুঝছো ব্যাপারটা ইজি না? ব্যাপারটা মিলছে, মিলছে, উত্তরগুলো মিলাও, মানে দুইটা ম্যাথ করো, সমস্যা নাই, উত্তরগুলো মিলাও, মজা পাবা। উত্তরগুলো মিলাই নাও, মজা পাবা। অর্পার ক্লিয়ার হবে, কারণ অর্পা এই ম্যাথগুলো আগে করছে। 3.28 করো, 3.28 করো। কি হলো এটা? তিন 3.28 করো, 3.28 নাম্বারটা করো। করো 3.28। ওয়াও, এটা তো সুন্দর। ওয়াও, অস্থির লাগতেছে। 92 ডিগ্রি ফারেনহাইট, এটা আবার কি? এটা কি হলো? এটা কি? এই জিনিসটা কি? এটা তো আমি জানি না, মূর্খ লোকজনের।
দেখেন এটা লিখতে এত সমস্যা হচ্ছে। আমি এত মূর্খ কেন লিখতেছিলাম। বাহ, অস্থির লাগতেছে। 0.28 কেলভিন, এটা আবার কেন? এটা আবার হয় না, কি অবস্থা এটা? ওকে, 10টার দিকে যাবো কথা বলছি। ওগুলা হচ্ছে বুকিং, মনে করেন যে আমি যাই চেষ্টা করবো তাড়াতাড়ি করে দিয়ে দেয়, ওই লোকটা পরিচিত তো, যদি ওরা আসে নিয়ে যায় তাহলে তো ভালোই হয়। ওরা এখন আমি বলছিলাম যদি ওরা আসে, আমি বলছি যে আপনি আসেন, টাকা আমি দেখি কি করে, কালকে দ্বিতীয় সময় হয়, তারপর যাওয়ার সময় চেষ্টা করবো যে যাওয়ার সময় বলে যাবো। বস্তা বলতে পার্সেল করে দিবেন? ওই যে ইয়ে আছে তোদের সাথে একসাথে গেলে জিনিসটা ভালো হবে। পটগুলো তাহলে আমাকে দিন, আমি তো বাসে যাবো, আমাকে যেতে হবে, বুঝছেন? আমি যাবো যখন, তখন হচ্ছে আমি ওইটা ইয়েতে লকারে করে নিয়ে চলে যাবো, আরো ভালো যাবো, পটটা ফাটে যাবে। দেখো 3.28, কিরে এটা হয় না কেন? গাধা কেন? এত সুন্দর একটা বোর্ড, হ্যাঁ। তো 3.28 কি যদি হেবার বস পদ্ধতি না জানিস, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করা হয়, গাধা কোথা। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করা হয়, হেবার একটা পদ্ধতি, একটা প্রসেস, হেবার একটা পদ্ধতি, একটা প্রসেস, ঠিক আছে? ওয়াও, কি সুন্দর না? এটা দিয়ে হ্যাঁ হ্যাঁ লাগাই দিছে। হ্যাঁ না, উনি লাগাই দিয়ে গেছে। হ্যাঁ দেখো 3.28, এই যে এটা দিয়ে লেখা যাচ্ছে, ওটা দিয়ে লিখবো না, জঘন্য গালি, এটা দিয়ে লিখবো আমি এটাই লিখবো। দেখো 3.28 যদি আমরা এই জায়গাটাতে দেখি পদ্ধতি একটা, ঠিক আছে, হেবার বস পদ্ধতিতে 3.28, আচ্ছা গুড, ভেরি গুড, ভেরি গুড, 556 এত মিলে গেছে, গুড, মিলছে, গুড, ভেরি গুড। অর্পা মিলছে, তৌহিদা তুলি মিলছে কিনা, এই ইবনে এই আমি মিলছে কিনা বলো তুই, আমি মিলছে কিনা বলো। এইভাবে একটা টিচার পড়ায়, জানিস? আমি হ্যাঁ মিলছে কিনা, হ্যাঁ বলো বলো, ঠিক আছে? যাই হোক, আমরা এখন চলে আসি এই জায়গায়। আচ্ছা, লিমিটিং বিক্রিয়কের 28 নাম্বার ম্যাথটাও হচ্ছে সেম প্রসেসে হবে, তোমার সেম প্রসেসে হবে এটা 28 নাম্বার ম্যাথটা, আর এই সেম প্রসেসটা করবা। তা এরপরে চলে আসি নিজে করো। আচ্ছা নিজে করো, আর নিজে করো যেটা আছে 3.20 আছে, 3.21 আছে, 3.22 আছে, 3.23 আছে, 22-এর ক আর খ আছে, সরি 22-এর ক আর 3.22-এর খ, এই সবগুলো আপনি নিজে নিজে করেন। ঠিক আছে, সবগুলা কিসে করবা? নিজে করবা, ঠিক আছে, সবগুলা নিজে করবা, এটা বুঝতে হবে, সবগুলা নিজে করতে হবে। এই নিজে নিজে করার পর যেখানে প্রবলেম বের হবে তাহলে আমাকে বলতে হবে, প্রবলেম গুলো করতে হবে। এখন আসেন যে 8 জন আছেন, 3.21 কি বলছে? 3.21 বলছে লোহা ও স্টিমের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করা হয়। তোকে আমি চড় লাগাবো কিন্তু, আমি এক চড়ে গাল বাঁকা করে দিব একদম। লোহা ও স্টিমের বিক্রিয়ায় আমি রিয়াকশনটা কয়বার করে দিছি?
লোহা আর স্টিমের বিক্রিয়া কয়বার করে দিছি? লোহা ও স্টিমের বিক্রিয়া আমি বলছি না এখানে একটা মিশ্র অক্সাইড তৈরি হয়। এটা তৈরি হয় বলছি না? গাধা গোদাগার বলদা কেন তুই এত? ওখানে হাইড্রোজেন আর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লিটার এককে বের করতে বলছে। এখানে বলা হয়েছে 450 গ্রাম হচ্ছে আয়রন পাইছে আর 150 গ্রাম হচ্ছে পানিতে। তাহলে দেখ এখান থেকে হাইড্রোজেন তৈরি হবে। সমতা কর এখানে, এনে সমতা কর। কয়বার লিখে দিছি এটা বলতো? এ তুই কি সুস্থ? আমি তুই কি এখন সুস্থ? ঢাকায় আসছিস? ঢাকায় আসছিস তুই? তাহলে দেখো এইটার এইখান থেকে তুমি একবার হাইড্রোজেনের মোল সংখ্যা বের করবা, এখান থেকে হাইড্রোজেনের মোল সংখ্যা বের করবা। এই হাইড্রোজেনের মোল সংখ্যা বের করার পর যেটা সেটাই। ঠিক আছে, সহজ না ব্যাপারটা? এটা করো। এই অমি যেহেতু বলছে এটা করো। 3.21 সবাই করো। 3.21 সবাই করো 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 তাড়াতাড়ি করো। দেখো এখানে প্র্যাকটিস করো, কারণ আমি আজকে এইটা করাই শেষ করে দিব। এইগুলা করাই শেষ করবো, আমি বেশি টানবো না, কারণ হচ্ছে মোলারিটি দুইটা ক্লাস লাগবে। মোলারিটি নরমালিটি ফর্মালিটি মেলা কিছু আছে, এগুলা আজকে করানো যাবে না। এইটাই শেষ। এইটুকু পড়াবো আজকে, বেশি পড়াবো না, আধা ঘন্টাও পড়াবো না আজকে। আর তোমাদের কালকে ব্যাচ আছে, কালকে আমি তোমাদের রাতের বেলা মোলারিটি এগুলো বুঝাই দেবো। দেখো দেখো মোলারিটি দেখো তাড়াতাড়ি দেখো। না কালকে 11টায় না, কালকে তো তোমাদের ডেট। আজকে ডেট আছে তোমাদের? আজকে তো ডেট নাই, আজকে তো তোমাদের ডেট না। তোমাদের রুটিন দেয়া আছে না, রবি মঙ্গল বৃহস্পতি, সেই অনুপাতেই ক্লাস হচ্ছে। যেদিন ডেট নাই সেদিন 11টায় ছাড়া হবে না, আর যেদিন ডেট আছে সেদিন। এটা একটু তাড়াতাড়ি করো, এটা একটু পড়াইলে এটা করাইলে আমি মোটামুটি লিমিটিং বিক্রিয়ক শেষ, তখন আমরা ঘনমাত্রা। আর বেশি ক্লাস লাগবে না, 3-4টা ক্লাস হইলে হয়ে যাবে। আর খুব বেশি ক্লাস নিব না, খুব বেশি ইয়েও করবো না। তাড়াতাড়ি করো, এটা করে ফেলো, তাড়াতাড়ি করো, খুব সহজ তো। তাড়াতাড়ি করো, জলদি করো। সবাই চলে গেছে না, জলদি করো, আর বেশি দেরি করা যাবে না, 2জন আছে মাত্র। ফাস্ট করেন আপনারা, তাড়াতাড়ি করেন, নাহলে কিন্তু হচ্ছে ইয়ে হয়ে যাবে। 11জন আছে। 16 গ্রাম আসছে কি? 16 গ্রাম ঘুমের টাইমে দ্বারা ছুটি দিচ্ছে বেটা। 16 গ্রাম ও 200 লিটার আসে। হ্যাঁ, 16.8 গ্রাম আসছে আর 200.200 লিটার। এই তো গুড, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, এইটুকুই হচ্ছে আমাদের আজকের ক্লাস। এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস, কারণ আমি কালকে থেকে ক্লাস শেষ এখানেই। কালকে আপনার করাবো হচ্ছে কালকে মোস্ট ইম্পর্টেন্ট লেকচার। কালকে কেউ যদি মিস দেন খবর আছে, কালকে মোস্ট ইম্পর্টেন্ট লেকচার হবে। মোস্ট ইম্পর্টেন্ট লেকচার হবে কালকে। কালকে টাইম আপনারা জানাই দিবেন, ঠিক আছে? কোনো
টাইম জানাই দিছিলাম গাধা, তুই ছিলি না, তোকে আমি এভরিওয়ান দিয়েও মেনশন দিছিলাম, সবাইকে এভরিওয়ান দিয়ে মেনশন দেয়া আছে, আপনাকে একটু ইয়ে করতে হবে, ঠিক আছে? কালকে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস হবে, আমি শুধুমাত্র এই লিমিটিং বিক্রিয়কটা যেন কালকে ঝামেলা না করে এই জন্য আমি এটা আজকে পড়ায় রাখলাম। কালকে আপনাকে আমি ইউনিট শেখাবো। ইউনিট বলতে আমি শেখাবো হচ্ছে আপনাকে মোলারিটি কোনটা, মোলালিটি কোনটা, নর্মালিটি কোনটা, ফর্মালিটি কোনটা,